সেটা তোমার আমার সবারই, তোমাদের বলো বা আমাদেরই বলো, সেটা সবার ক্ষেত্রে খুবই প্রিয় একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে মুভিজের রিলেটেড। সেটা হচ্ছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, যেটা একটা বার্ষিক পুরস্কার দেওয়া হয়ে থাকে, যেখানে প্রত্যেক বছর সেখানে বার্ষিক যে সিনেমাগুলো হয়ে থাকে, হিন্দি চলচ্চিত্র বা হিন্দি মুভিজের সেরা অভিনেত্রী বা অভিনেতা যে অভিনয় জগতের সাথে জড়িত, তাদের সম্মান প্রদর্শন করবার জন্য কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো কি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। ঠিক আছে, এইবার এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসে আলোচনা করার পূর্বে আমি একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই, যেটা আমাদের নোট স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য একটা অফার লঞ্চ করা হয়েছে। যেই অফারে বলছে কি না, প্রত্যেকটা যে কোর্স, সেখানে কি কি কোর্স থাকবে, যেমন মিসলেনিয়াস থাকবে, ক্লার্কশিপ থাকবে, ফুড এসআই থাকবে, এসএসসি থাকবে, রেল থাকবে, ডাব্লিউবিটি থাকবে। তো এই অল ওভার যে কোর্সগুলো রয়েছে, তোমরা যে যে কোর্স করতে চাও তার সেই সব কোর্সের কিন্তু ডিটেইলস, অর্থাৎ এখান থেকে তোমরা করতে পারো অতি সহজেই, এবং সেটা মাত্র কত টাকায় না, মাত্র 600 টাকায় কিন্তু যে কোনো কোর্স একটা করতে পারবে। এবং তার সাথে কি কি অপরচুনিটিস পাবে, যেমন তার সাথে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, অনলাইন ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, মক টেস্টের সুবিধা পাবে। তো এছাড়াও বিভিন্ন আসন্ন যে পরীক্ষাগুলো আসছে বা হবে, তার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু একটা প্র্যাকটিস সেট দেওয়া হবে বা আলোচনা করা হবে। তো এই সব বিষয়গুলো যে সুবিধাগুলো রয়েছে, সেগুলো তোমরা চট করে এখানে আমাদের চ্যানেলের তরফ থেকে যে অফারটা লঞ্চ করেছে সেখানে অ্যাডমিশন হয়ে যাও। সেইখানে তোমরা মনোযোগ দিয়ে যে বিভিন্ন এক্সামগুলো দিতে যাবে, তার জন্য সুবিধা, এই যে এত সুবিধা, স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, যে কোর্সই করো না কেন সেটা অন্যান্য জায়গায় কিন্তু প্রচুর এক্সপেন্সিভ হবে, কিন্তু এখানে মাত্র তোমরা কি পাচ্ছ না, 600 টাকাতে কিন্তু যে কোনো একটা কোর্সের সুবিধা পাচ্ছ। এবং যেখানে কোর্স করছো তার মধ্যে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে কোশ্চেন আনসার, মক টেস্ট, এই প্রচুর সুবিধা কিন্তু তোমার এর মধ্যেই কিন্তু অল টোটাল অ্যাড করা রয়েছে। তো তোমরা এই সুবিধাটাকে হাতছাড়া করো না, এটা কিন্তু প্রচুর ক্ষণিকের জন্য রয়েছে। তো তোমরা জলদি এটাতে অ্যাডমিশন হয়ে যাও এবং জয়েন করো। তো এরপর আমরা যাই, চলো আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস, সেইটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস যেটা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হয়ে থাকে, এই যে বার্ষিক চলচ্চিত্র পুরস্কার, সেটা কেন দেওয়া হয়ে থাকে। আমাদের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস হচ্ছে কি বলছে, দেখো বার্ষিক পুরস্কার, যেটা ভারতে হিন্দি ভাষার প্রচলিত যে চলচ্চিত্রগুলো রয়েছে বা হিন্দি ভাষার চলচ্চিত্র জগতে শৈল্পিক বা তাদের প্রযুক্তিগত যে উৎকর্ষতা রয়েছে, সেইটাকে প্রদর্শন করার জন্য, যে শৈল্পিক বা উৎকর্ষতা রয়েছে সেইটাকে সম্মান জানানোর উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়। তো মেইনলি প্রযুক্তিগত উৎকর্ষতার কথা বলছে বা শিল্পী জগতের কথা বলছে, ঠিক আছে। তো সেইখানে বিখ্যাত যে এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস কত সালে আমাদের প্রতিষ্ঠিত হয় বা কত সাল থেকে দেওয়া শুরু হয়, 1954 থেকে কিন্তু এই আমাদের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসটা দেওয়া শুরু হয়েছে, 1954 সাল থেকে। ঠিক আছে, 1954 সাল থেকে কোন গ্রুপে না, টাইমস গ্রুপে যে ফিল্ম ফেয়ার ম্যাগাজিন রয়েছে, সেই ফিল্ম ফেয়ার ম্যাগাজিনে তরফে 1954 সাল থেকে এই ফিল্ম ফেয়ার যে অ্যাওয়ার্ডসটা রয়েছে বা পুরস্কারটা কিন্তু প্রদান করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা চলো পরেরটাই যাচ্ছে। পরের কোশ্চেনে কি বলছে, ফিল্ম ফেয়ার যে এই যে অ্যাওয়ার্ডসটা দেওয়া, সেটা কবে থেকে চালু হয়েছে। আগে স্লাইডেই আমরা দেখলাম, এটা হচ্ছে কত সাল, 1954 সাল। ঠিক আছে, 1954 সাল থেকে কিন্তু এই আমাদের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসটা প্রবর্তন করা হয় বা প্রচলিত হয়। এইটা দ্য ক্লিয়ার যে ছিল পুরস্কার, সেই অনুষ্ঠানের আসল একটা নাম, অর্থাৎ এর অপর নাম হচ্ছে কি দ্য ক্লিয়ার। দ্য ক্লিয়ার হচ্ছে অপর নাম, ঠিক আছে। দ্য ক্লিয়ার অর্থাৎ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসের একটা অপর নাম কি, দ্য ক্লিয়ার অনুষ্ঠান। এবার এই দ্য ক্লিয়ার পুরস্কার যেটা ছিল, সেটা 21শে মার্চ 1954 সাল প্রথম, তাহলে 1954 সালের 21শে মার্চে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। কোথায় প্রতিষ্ঠা কাল বললে তাহলে প্রশ্ন আসতে পারে কবে প্রতিষ্ঠা হয়েছে, 1954 সালে 21শে মার্চ। আর কোথায় হয়েছিল বলে কি বলবে, মেট্রো থিয়েটারে। সেটা কোথায়, মুম্বাইয়ে মেট্রো
থিয়েটারে কিন্তু আমাদের এই সূচনা কাল বা ধরো বলা যেতে পারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের যে সূচনা পর্ব অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে থেকে 5টা পুরস্কার এখানে দেওয়া হয়েছিল। সেরা চলচ্চিত্রের পুরস্কার, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক আর সেরা সঙ্গীত পরিচালক, টোটাল 5টা। তাহলে কি কি বললাম? সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী এবং সেরা সঙ্গীত পরিচালক। এই 5টা পুরস্কার কিন্তু আমাদের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যখন সূচনা হয়েছিল বা যখন প্রথম শুরু হয়েছিল 1954 সালে 21শে মার্চ, তো সেই দিন থেকে কিন্তু 5টা পুরস্কার এখানে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এইবারে তখন যে যে ছবির জন্য আমরা যদি দেখি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছিল, কিসের জন্য, কোন 4টি বিভাগে? দো বিঘা জমিনের জন্য কিন্তু দেওয়া হয়েছিল কাকে? বিমল রায়কে। কোন মুভির জন্য? দো বিঘা জমিনের জন্য কাকে দেওয়া হয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা? দেওয়া হয়েছিল বিমল রায়কে। নেক্সট ছবি যদি দেখি, অভিনয়ের জন্য দেওয়া হয়েছিল দিলীপ কুমারকে। কোন ছবিতে? দাগ। দাগ মুভির জন্য দেওয়া হয়েছিল কিন্তু দিলীপ কুমারকে। আর বেজু বাংলাতে যে অভিনয়ের জন্য দেওয়া হয়েছিল কাকে? মীনা কুমারীকে। আর সেখানে সঙ্গীত পরিচালকের দেওয়া হয়েছিল নওশাদ আলীকে। এই 4টে পুরস্কার, 4টে বিভাগের জন্য 4টে পুরস্কার যখন দেওয়া হয়ে থাকে, অর্থাৎ একটা তো দো বিঘা জমিনের জন্য বিমল রায়, নেক্সট আমরা দেখছি কি অভিনয়ের জন্য দাগ মুভিতে হচ্ছে কি দিলীপ কুমার, তার সাথে রয়েছে বেজু বাংলা ছবিতে অভিনয়ের জন্য মীনা কুমারী, আর বেজু বাংলাতে সঙ্গীত পরিচালকের জন্য নওশাদ আলীকে দেওয়া হয়েছিল। এবার যখন 2017 সাল, পরবর্তী যখন আমি দেখছি 2017 সাল, তখন আমরা কি দেখছি? এই শর্ট ফিল্মের জন্য কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এইবারে যে লাস্ট সাম্প্রতিক যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা হলো, সেটা কততম? না 69, অর্থাৎ 69তম এটা কিন্তু ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। ঠিক আছে? এই 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে কে বিজয়ী হয়েছিলেন, কে অভিনেতার এতে শিরোপা পেয়েছেন, কে সেরা অভিনেত্রী শিরোপা পেয়েছেন, বা কেউ মুভিটা সেরা হয়েছে, এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে এবং এগুলো ভালো করে খেয়াল করো, নজরে রাখো। ঠিক আছে? অর্থাৎ 69তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা হলো, এইখানে কিন্তু সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। সেরা অভিনেত্রীর চরিত্রে, যেখানে সেরা অভিনেত্রী পুরস্কার হিসেবে প্রাপ্তি পেয়েছেন কে? না আলিয়া ভাট। কোন মুভির জন্য প্রশ্ন আসতে পারে? মুভি হচ্ছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত, অর্থাৎ তিনি কিন্তু সেরা পরিচালক হিসেবে ভূষিত হয়েছেন, এই সম্মানে বা পুরস্কার পেয়েছেন। এই সেরা পরিচালক বিধু বিনোদ চোপড়ার পরিচালিত 12th ফেল, এই যে মুভিটা, এই 12th ফেলের জন্য কিন্তু বিশেষ করে 2024-এ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এই যে 2024-এ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা হয়েছিল, এটা কোথায় হয়েছিল? তাহলে গুজরাটের গান্ধীনগরে। ঠিক আছে? কোথায় হয়েছিল? গুজরাটের গান্ধীনগরে হয়েছিল হচ্ছে এই ফিল্মফেয়ার অনুষ্ঠানটা। তাহলে এখান থেকে এইটুকু জিনিসের মধ্যে আমরা যদি দেখি, এইটুকু জিনিসের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে? 2024-এ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যেটা হয়েছিল, এটা কততম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস? তোমার প্রথমেই বললাম, উত্তর হবে 69তম। দ্বিতীয় যেটা প্রশ্ন, এইখানে যে কোন মুভির জন্য পুরস্কার সম্মানিত হয়েছে 2024-এ, সেটা হচ্ছে 12th ফেল। এটা কার দ্বারা পরিচালিত বা সেরা পরিচালককে? বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th ফেল মুভি। সেরা অভিনেতার পুরস্কারে কে পুরস্কৃত হয়েছে? সেরা অভিনেতার জন্য কিন্তু পেয়েছেন রণবীর কাপুর, সেরা অভিনেত্রীর জন্য কিন্তু পেয়েছেন আলিয়া ভাট। এরা ছাড়াও এই যে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা হলো, কোথায় হয়েছিল? এটা প্রশ্ন আসতে পারে গুজরাটের গান্ধীনগরে। আরো প্রশ্ন আসতে পারে এখান থেকে যে তোমাদের 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা হোস্ট করেছে কে? মেইনলি কিন্তু এই অনুষ্ঠানটা হোস্ট করেছে করণ জোহার। ঠিক আছে? করণ জোহার, যিনি কিনা এই অনুষ্ঠানটা হোস্ট করেছেন। করণ জোহার ছাড়াও কিন্তু এখানে আয়ুষ্মান খুরানা যুক্ত ছিলেন, যারা এই 2024-এর যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা হয়েছে সেটার জন্য কিন্তু তারা একসাথে হোস্ট করেছেন, বা পুরো যে অনুষ্ঠানটা হয়েছে সেটা একটা পুরো অনুষ্ঠানটাকে পরিচালনা করেছেন বলতে গেলে করণ জোহার, তার সাথে আয়ুষ্মান খুরানা এরা ছিল। তো এই রণবীর কাপুর বা আলিয়া ভাট ছাড়াও আরো কে পুরস্কার পেয়েছেন
খেয়াল করো।